নোংরা মেকআপ ব্রাশগুলো কিন্তু ব্যাকটেরিয়ার বাসা হয়। চলো আজকে এগুলো পরিষ্কার করে নেওয়া যাক। তোমরা ভিডিওতে দেখছো আমি মেকআপ ব্রাশগুলোকে রোদের মধ্যে শুকাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে মেকআপ ব্রাশ পরিষ্কার করার বেস্ট টেকনিকটা শেয়ার করব, তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। অনেকেই তোমরা মেকআপ ব্রাশ পরিষ্কার করো না, বা অনেকেরই মেকআপ ব্রাশ পরিষ্কার করতে বোরিং লাগে। মেকআপ তো করো ঠিকই, কিন্তু মেকআপ প্রোডাক্টগুলো ব্রাশের মধ্যে থেকে কিন্তু খুব বাজে একটা রিয়াকশান ফেলে আমাদের স্কিনের উপর। তাই খুব যত্ন সহকারে এই ব্রাশগুলো পরিষ্কার করা উচিত। চলো আজকে দেখে নেওয়া যাক কীভাবে আমি ব্রাশগুলোকে পরিষ্কার করি। এখানে আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি গরম জল নিয়েছিলাম। জলটা কিন্তু কুসুম গরম ছিল, খুব বেশি নয়, উষ্ণ গরম যেটাকে বলে। আর ওর মধ্যে নারকেলের তেল দেওয়া ছিল। ঠিক আছে, দেখতেই পাচ্ছ উপরে তেলগুলো ভাসছে। কেন নারকেলের তেল দিয়েছি চলো সেটাও তোমাদেরকে বলে দিই। আমাদের ব্লেন্ডার, পাউডার এগুলোর মধ্যে, বা কনসিলার ব্রাশ যেগুলোর মধ্যে আমরা কনসিলার, ফাউন্ডেশন বা পাউডার অ্যাপ্লিকেশন করি, সেগুলো কিন্তু শুধুমাত্র শ্যাম্পু জলে উঠবে না। কারণ কিছু কিছু ফাউন্ডেশন, কনসিলার এমনকি পাউডারও ওয়াটারপ্রুফ হয়, যেগুলো জল দিলে আরও শক্তভাবে বসে যায়। তাই তেল দিয়ে দিতে হবে জলের মধ্যে। তাহলে দেখো এটা কি সুন্দরভাবে একটু হাত দিয়ে আমি রাব করছি, আর প্রোডাক্টগুলো আমার হাতের মধ্যে কেমনভাবে উঠে আসছে। যদি প্রোডাক্টটা ঠিকঠাকভাবে না উঠে আসে, তাহলে তো জিনিসটা পরিষ্কার হবে না, আর সেখান থেকে ব্যাকটেরিয়ার বাসা শুরু হবে। আর এই সমস্ত ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু আমাদের স্কিনে যেতে পারে, যার থেকে পিম্পল, অ্যাকনি, ইরিটেশন, এমনকি তোমার কেরিয়ারও নষ্ট করতে পারে। চলো সেগুলো ভিজতে থাক, আমি বাকি ব্রাশগুলো পরিষ্কার করে নিই। একটা মগে পরিষ্কার জল নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি হেয়ার শ্যাম্পু দিচ্ছি, যেটা আমি আমার নিজের চুলে ইউজ করি। সেই শ্যাম্পুটাই আমি একটু বেশি পরিমাণে ইউজ করে নিলাম। এবার হাতে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফেনা তৈরি করে নেব। ফেনা তৈরি করতে তো তোমরা সবাই জানো। এবার এই নোংরা ব্রাশগুলোকে ওর মধ্যে আমি চুবিয়ে দেব। এবার ব্রাশগুলোকে ধরে ভালোভাবে আমি নাড়াচাড়া করব একটুক্ষণ, যাতে ব্রাশগুলোর মধ্যে শ্যাম্পুটা খুব ভালোভাবে ঢুকে যায়। দেখো নাড়াতে নাড়াতেই তো তোমরা বুঝতে পারছো যে কিভাবে কালারটা ওখান থেকে বেরোচ্ছে। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তোমরা এখানে ছাঁকনিটাই নিবে, এটা ভালো রেজাল্ট দেয়। আমি আগে হাতের তালুতে করতাম, তারপর ছাঁকনি ইউজ করছি, আর এটা আমাকে খুব বেস্ট রেজাল্ট দিচ্ছে। এর মধ্যে এইভাবে একটা একটা ব্রাশ নেবে, আর খুব ভালোভাবে রাউন্ড মোশনে রাফ করবে। আর দেখো যত পাউডার প্রোডাক্ট বা ক্রিম প্রোডাক্ট যাই থাক না কেন, পিগমেন্টেশন, ওগুলো কিন্তু এই ছাঁকনির ভেতর থেকে সমস্তটা বেরিয়ে আসবে, আর তোমার ব্রাশটাকে একদম ক্লিন করে দেবে। দেখো আমি যেভাবে করছি সেইভাবে আবার ধুয়ে নিলাম। আবার একটু চাইলে তোমরা ঘষে নিতে পারো, যতক্ষণ না তোমার ব্রাশটা পরিষ্কার না হচ্ছে। দেখো আমার ব্রাশের ব্রিসেলসগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। চলো এইভাবে আমরা বাকি ব্রাশগুলোকেও ভালোভাবে ক্লিন করে নিই। ব্রাশ ক্লিন না করলে, আমি তো আগেই বললাম যে এটা থেকে তোমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন স্কিনের মধ্যে হতে পারে। এমনকি তোমরা যদি প্রফেশনাল আর্টিস্ট হও, সেক্ষেত্রে একটা ব্রাশের কালার যেটা লেগে থাকে, ওটা যখন অন্য কোনো কালার দিয়ে পিগমেন্ট তুলবে, তখন কিন্তু ওখানেও এফেক্ট ফেলতে পারে। তাই ব্রাশগুলো অবশ্যই তোমরা ওয়াশ করো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবকটা ব্রাশ ভালোভাবে ওয়াশ করা হয়ে গেল। এবার আমি সেই ব্লেন্ডারগুলোকে গরম জল থেকে তুলে আবার এই ঠান্ডা জলের শ্যাম্পুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি প্রথম কনসিলার ব্রাশটাকে ভালোভাবে রাফ করে যে পরিমাণ কনসিলার ছিল ওগুলাকে তুলে নিলাম। এরপর আসবো ব্লেন্ডারের কাছে। দেখো ব্লেন্ডারটাকে এইভাবে যদি তোমরা হালকা হাতে রাফ করতে থাকো, কত পরিমাণে ফাউন্ডেশন বেরিয়ে আসবে। বুঝতে পারছো তো? এইগুলো যদি আমাদের স্কিনের মধ্যে থাকতে থাকতে যায়, তাহলে কেনই বা তোমাদের স্কিনে অ্যাকনি পিম্পল হবে না। এবার একটা বালতির মধ্যে পরিষ্কার জল নিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে ভিডিও করছি, তাই বালতিতে জল নিয়ে ইউজ করছি। তোমরা এটা ট্যাপের কাছেও করতে পারো। তবে হ্যাঁ, ডাইরেকশনটা অবশ্যই নিচুর দিকে হবে, যেভাবে থাম্বনেইলে দেখেছো। কোনোভাবে ওপরের দিক দিয়ে করবে না, তাহলে কিন্তু ব্রাশের ব্রিসেলসগুলো ছড়িয়ে পড়বে চারিদিকে। আর ভালোভাবে কিন্তু এইগুলোকে এরকম চেপে চেপে আঙুল দিয়ে জল ঝরিয়ে নেবে, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এই পরিষ্কার জলে আমি 2-5 মিনিট ধরে নাড়াচাড়া করে সবকটাকে সুন্দরভাবে ধুয়ে নেব, এবং হাত দিয়ে চেপে চেপে জলটাকে ঝাড়িয়ে নেব। আর কোনো হেয়ার ড্রায়ার বা কিছু দিয়ে এগুলোকে শোকানোর দরকার নেই। তোমরা নর্মাল রোদে দিয়ে দেবে, তাতেই দেখবে তোমাদের ব্রাশগুলো সুন্দরভাবে শুকিয়ে যাবে। কেমন লাগলো আজকের এই ইনফরমেটিভ
ইনফরমেটিভ ভিডিওটা। যদি তোমাদের একটুও হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দাও, ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলো আগে দেখার জন্য। টাটা।